আচ্ছা, বিজনেস কার্ডটা কি, কেন ব্যবহার করা হয়, একটু কেউ বলবেন? নিজের অন্যের সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ডের মধ্যে পার্থক্য কি? বিজনেস কার্ডে কি থাকে আর ভিজিটিং কার্ডে কি থাকে বলেন? আচ্ছা, আর নিজের ইনফরমেশন বলতে কি কি? হ্যাঁ, আর বিজনেস কার্ডে? আচ্ছা, দেখেন ভিজিটিং কার্ডে কি থাকে আপনার? নাম থাকবে, দরকার পড়লে ওর ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর সোশ্যাল মিডিয়ার সব কিন্তু না, ওর নিজস্ব পার্সোনাল। আর বিজনেস কার্ডে কোম্পানির লোগো, নাম, কোম্পানির পদবি। ভিজিটিং কার্ডে কি পদবি আছে? পদবি নাই। কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানি ইমেল অ্যাড্রেস, সম্পূর্ণ কিছু হচ্ছে কোম্পানির। দুটো কিন্তু আলাদা জিনিস। বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়? হ্যাঁ, সব দেখি চলেন। আচ্ছা, দুই ধরনের আমরা বিজনেস কার্ড মানে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি যেটাই বলি দেখতে পাই। একটা হচ্ছে আপনার হরিজন্টাল, একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল। কিন্তু আমাদের বাংলাদেশে ভার্টিক্যাল বিজনেস কার্ড চলে না। বাংলাদেশে কি হয়, এই ভার্টিক্যাল বিজনেস কার্ডটা আইডি কার্ড হিসেবে ব্যবহার করা হয়। আইডি কার্ড, স্কুলের আইডি, কিন্তু মাপ কিন্তু সেম। বিজনেস কার্ডের যে মাপ, আইডি কার্ডের মাপটাও সেম, শুধু এখানে হরিজন্টাল আর কি ভার্টিক্যাল। এছাড়াও আরও কিছু ফোল্ড টাইপের, এগুলো বাইরের দেশে চলে। স্কোয়ার টাইপের, এদেরকে বলা হয় ডাই কাট। এগুলোর খরচ বেশি পড়ে যায়, ঠিক আছে, এগুলো আমাদের দেশে চলে না। আচ্ছা, এখন চলেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিজনেস কার্ড বা একটা ভিজিটিং কার্ড কেমন হয় সেটা দেখে আসি। যেটাকে আমি নাম দিছি হচ্ছে আপনার পকেট সিভি। সিভিতে কী কী থাকে? নাম, পদবি, ঠিকানা, এক্সপিরিয়েন্স সব কিছু থাকে না? চলেন, এটা জাস্ট মজা করার জন্য, অন্য কিছু না। দেখেন, পদবিটা কি? বিশিষ্ট বড় বড় লোকের সাথে সম্পর্ক। এটা কি কার্ড বলবেন? কি মানে আইডি কার্ড না বিজনেস কার্ড না ভিজিটিং কার্ড, কোন কার্ড? হ্যাঁ, বিজনেস কার্ড না? আচ্ছা, এটা আবার কি ধরনের কার্ড? কিন্তু এটা বিজনেস কার্ড কিন্তু, বা ভিজিটিং কার্ড যেটা বানানি ওই মাপের সেটা। তাহলে এটা কি একটা ছোটোখাটো সিভি হইল না? হ্যাঁ, এতগুলো পদবি কি কারো হয়? লাস্টে দেখেন ডট ডট আছে, তার মানে কি? চিন্তা করে পারেন? আচ্ছা যাক, এই দুটা কার্ড একই ব্যক্তিরই। এটা ছিল পূর্বে, এটা তার বর্তমানে নতুন। পড়েন, বানানগুলো দেখেন। আতিকুর রহমান সাগার, তারপরে সাংবাকি, অর্গানাইজেশন বানান ভুল, ল্যাগিলে, দৌকিন, আর একটা মার্ক করতে ভুলে গেছি, সাতপুর হয়ে গেছে সাপুর। হ্যাঁ, আচ্ছা, এটা তার বর্তমান। দেখেন, ওনার ছবি রাখছে। সিভিতে কি থাকে? একটা ছবি থাকে। ওকে,
নাম আছে, পদবি আছে, মানে এডুকেশন, ডিপ্লোমা ইন মেডিসিন ঢাকা, রেজিস্ট্রেশন নাম্বার আছে, ফোন নাম্বার আছে, উনি একজন ডাক্তার, চেম্বার আছে তার। আচ্ছা, ভালো কথা। নিজস্ব প্রতিনিধি, চাঁদপুরের উনি একটা সংবাদের প্রতিনিধি, সহপ্রচার সম্পাদক, উনি আবার মেম্বার, ডিস্ট্রিবিউটার মানে ডিলার, তারপরে কোঅর্ডিনেটরও আছে আবার তিনি, মানে নাই কি সেটা তো খুঁজে পাচ্ছি না আমি। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা বিজনেস কার্ড বলেন আর ভিজিটিং কার্ড বলেন, একই জিনিস। বাংলাদেশের কথা হচ্ছে আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, 500 টাকায় কয়টা পাওয়া যায়? 1000 বা 1500 কার্ড পাওয়া যায়। কিন্তু তোমাকে আমি টাকা দিব, তুমি জায়গা কেন ফাঁকা রাখবা? বাংলাদেশের চিন্তা হচ্ছে সেইটা, বুঝতে পারছেন? জায়গা কোনো প্রকার ফাঁকা রাখা যাবে না, তুমি ঢুকাও। চলুন একটু এখন ইন্টারন্যাশনাল দেখে আসি। এটা একটা বিজনেস কার্ড, শুধু কোম্পানির নাম, তার নাম, পদবি, ফোন নাম্বার। ওর কি টাকা কম? মানে বাংলাদেশের লোকের জাতিকে ওর কি টাকা কম? তাহলে ও আবার এত কিছু ফাঁকা রাখছে কেন? সৌন্দর্যতার ক্ষেত্রে। আপনাকে যিনি বিজনেস কার্ড করে নেবে, বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি না, বাংলাদেশের প্রেক্ষাপট হলে আপনাকে সম্পূর্ণ জায়গা ফিল আপ করেই দিতে হবে, ঠিক আছে? দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন। ওকে, বাইরের প্রেক্ষাপটে আপনাকে এরকম কিছু অংশ ফাঁকা রেখে ডিজাইন করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল পেজের মাপ। এখানে দেখেন 3টা কালার আছে না, লাল কালার, সবুজ কালার এবং সাদা কালার। বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড মাপ হতেছে 3.5/2 ইঞ্চি। একটা বিজনেস কার্ড এর উইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2 ইঞ্চিস। সেটা হচ্ছে আপনার সবুজটুকু। তাহলে কি সাদা কি বাদ? সাদা সহ সবুজটুকু। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা প্রেস থেকে ওরা প্রিন্ট করার পরে যে কার্ডটা আমাদের হাতে দেয়, সেই কার্ডের মাপ হচ্ছে 3.5/2, 3.5/2। এরপর আছে কি সেফ মার্জিন, যেটাকে আমরা মার্জিন বলে থাকি না, যে প্রত্যেকটা ডিজাইনে কী রাখতে হবে? অ্যাটলিস্ট 10% সেফটি এরিয়া রাখতে হবে, মার্জিন রাখতে হবে। এই যে সাদা অংশ থেকে সবুজ অংশের মাঝে যে গ্যাপটা দিছি না আমরা, এটাকে বলতেছি হচ্ছে আমরা মার্জিন। মার্জিনের সাইজ কত? 0.25। এরপর আছে ব্লিড এরিয়া, যেটা আপনার লাল অংশটুকু দেখতে পারতেছেন। এটা কি হবে? প্রেসে প্রিন্ট করার পরে তারা তাদের মেশিন দিয়ে একসঙ্গে কেটে বাদ দিয়ে দিবে। ওইটুকু অংশ আমাকে রাখতে হবে ডিজাইনে, আমার ওইটুকু অংশ রাখতে হবে, না হলে আমার মূল অংশ থেকে তারা কেটে বাদ দিবে। বোঝা গেল? তাহলে আমার এই এক্সট্রা 0.25 ইঞ্চি এক্সট্রা আমাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার পেজ সাইজ বা পেপার সাইজের মাপ। একটু পরে আমি তৈরি করে দেখাচ্ছি। আমরা প্রথমে ফটোশপে এই সাদা অংশ তৈরি করব। ভালো করে শোনেন, ফটোশপে আমরা সাদা অংশ তৈরি করব, আর ইলাস্ট্রেটরে আমরা সবুজ অংশ পর্যন্ত তৈরি করব। যখন ইলাস্ট্রেটর শিখব তখন এটা আমরা আবার রিপিট করব। ফটোশপে প্রথমে তৈরি করব হচ্ছে আমরা সাদা অংশ। সাদা অংশের মাপ কত? 3.25/1.75। বাদ গেল কত অংশ? 0.25। এরপরে 0.25 করে 2টা পার্ট আমরা যুক্ত করব। কিন্তু প্রথমে যখন আমরা পেজ তৈরি করব, পেজের মাপ হবে আমার 3.25/1.75, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে ব্লিড যদি আমরা কেটে না বাদ দিই, তাহলে আমার চারপাশে যে এরকম সাদা সাদা অংশ থেকে যাবে। ওই অংশটায় তারা কী করবে? ব্লিডটা সুন্দর করে কেটে বাদ দিয়ে দিবে।
এইটার একটা ছবি নিতে পারেন অথবা আপনারা খাতায় লিখতে পারেন যে একটা বিজনেস কার্ডে এই কয়েকটা অংশ বা এই কয়েকটা অপশন আপনাকে রাখতে হবে। কোম্পানির লোগো, নাম, স্লোগান, কার্ড হোল্ডার নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট, লোকেশন, সোশ্যাল মিডিয়া আইকন, অনেকে দেয় অনেকে দেয় না, তারপরে ফটো অনেকে দেয় অনেকে দেয় না, কিউআর কোড বর্তমানে খুব চলতেছে, সার্ভিস অনেকে দেয় অনেকে দেয় না। তবে এখানে কিছু কথা আছে। কথা কি? কোম্পানির নাম এবং ব্যক্তির নাম খাতায় লেখেন বিজনেস কার্ডে, শুধুমাত্র বিজনেস কার্ডের ক্ষেত্রে খাতায় লেখেন বিজনেস কার্ডে কোম্পানির নাম এবং ব্যক্তির নাম, কোম্পানির নাম এবং ব্যক্তির নাম। ফন্ট সাইজ রাখবো 8 থেকে 12, বোল্ড ফন্টে লিখব। এগুলো স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সব জায়গাতেই একই মাপ। কোম্পানির নাম এবং ব্যক্তির নাম ফন্ট সাইজ রাখবো 8 থেকে 12, বোল্ড ফন্টে, বোল্ড 8 থেকে 12 বোল্ড ফন্টে রাখবো। ঠিক আছে? কোম্পানির নাম এবং ব্যক্তির নাম কত? 8 থেকে 12। বাকি যতগুলো লেখা থাকবে এই দুইটা বাদে যতগুলো লেখা থাকবে সবগুলো রাখবো 6, ফন্ট সাইজ রাখবো 6, রেগুলার বা লাইট, কিন্তু বোল্ড ফন্টে লিখব না। কোম্পানির নাম এবং ব্যক্তির নামের ফন্ট সাইজ হবে 8 থেকে 12 বোল্ড ফন্টে। বাকি সমস্ত লেখা হবে হচ্ছে আপনার 6 পিটিতে, কিন্তু সেগুলো হচ্ছে কি রেগুলার বা লাইট বা থিন, যেটা খুশি, কিন্তু বোল্ড ফন্টে লিখব না। ওকে? আচ্ছা, মোস্ট পপুলার কিছু ফন্ট যেটা ইন্টারন্যাশনালি খুবই চলে, এগুলো হচ্ছে ফন্টের নাম। আপনারা এই কয়টা ফন্ট সবার পিসিতে ইনস্টল করে রাখবেন। এখানে যে ফন্টের নাম কয়টা আছে, ম্যাক্সিমাম ডিজাইনে আপনার এই কয়টা ফন্টই পাবেন, ম্যাক্সিমাম ডিজাইনে। এগুলো হচ্ছে অনেক ভালো সুন্দর ফন্ট। ঠিক আছে? নেক্সা, ল্যাটো, রোবোটো, সেন্সেশন, রেলওয়ে, বেবাস নিউ, তারপরে মনসেরাট, এই ফন্টগুলো আপনারা সবাই ইনস্টল করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে মনে হয় আর নাই। তাহলে চলুন আমরা এখন এই মাপে আগে পেজটা তৈরি করি। হ্যাঁ, 3.5/2। আপনার সাদা অংশের মাপ হচ্ছে 3.25/1.75, সাদা অংশ। এখানে লিখবো আমরা, এই সাদা অংশে লিখবো, এই সাদা অংশের বাইরে লেখা যাবে না। আপনি হাতে পাবেন এই সবুজ অংশ পর্যন্ত, লাল অংশ কেটে বাদ যাবে। চলুন আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এটাকে একটু অ্যাপ্রুভ দিই। কামরুল কি দিছে এটা? ফেসবুক। এই যে এটাও তো বোল্ড ফন্টে লিখছেন ভাই। এগুলো ভুল করে যাবে না, এগুলো ভুল থেকেই যাবে, বুঝতে পারছেন? এগুলো যদি সলভ না করেন। ফন্ট একটা দিয়ে শেষ করবেন। এখানে আপনি এক ধরনের ফন্ট লিখছেন, এখানে আবার এক রকম ফন্ট লিখছেন। একটা দিয়ে সর্বোচ্চ একটা রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর ডিজাইন হবে। ফারহান না? ফারহান একদম মানে ওইটাকে নিচে উনি নিয়ে রুলার বসাইছে, বসায় তারপরে ডিজাইন করছে নাকি?
হ্যাঁ ফারহানে বলাটা ভালো হয়েছে এটা। শিল্পা আচ্ছা, এই লেআউট নিয়ে আরো ক্লাস নিব, মানে এখানে গ্রিড সিস্টেম আছে, বুঝতে পারছেন, যেটাকে বলা হয় বুটস্ট্র্যাপ। আপনার তো জানার কথা, কামরুল যে বুটস্ট্র্যাপ করেন নাই, ওয়েবে পড়াছে না? এই আমাদের এখানে বুটস্ট্র্যাপের ওই গ্রিডগুলো ব্যবহার করতে হবে ডিজাইনের ক্ষেত্রে, না হলে কন্টেন্টটা আমরা সুন্দর করে সাজাতে পারবো না। দেখ ভালো হয়েছে, চেষ্টা করছেন, ভালো হয়েছে। হ্যাঁ আমাদের এখানে বুটস্ট্র্যাপ আছে, আমরা বুটস্ট্র্যাপটা দেখব পরে। আর নাই, দুইজনই শেষ, উদ্ধার করছেন। আচ্ছা ওকে, দেখেন ফাইল থেকে নিউ, এটা অবশ্যই কী হবে, ইঞ্চিস। এখন কিন্তু আমরা প্রিন্টিংয়ের কাজ করতেছি, ইলেকট্রনিকের কাজ মোটামুটি শেষ, প্রিন্টিংয়ের কাজ দিয়ে আমরা ফটোশপ শেষ করে দিব। আচ্ছা এখানে নাম দিলাম বিজনেস কার্ড, প্রথমে মাপ কত, 3.25 বাই 1.75 ইঞ্চি, কিন্তু রেজলিউশন হবে 300, কালার মোড হবে CMYK, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমরা হোয়াইট। এটা হচ্ছে আমার ফটোশপের প্রথম ধাপ, পেজ সেটআপের প্রথম ধাপ, আমরা এটাকে ওকে করে দিলাম। কেন? ইঞ্চি ঠিক আছে, ঠিক আছে, 3.25 বাই 1.75 আমরা এটাকে ওই করে দিচ্ছি। আচ্ছা এইটুকু অংশে কি থাকবে, আমার লেখা থাকবে, এর বাইরে আমার লেখা যাবে না। আমরা কি করব এখন, এইটুকুকে একটা রুলার দিয়ে ঢেকে দিব, Ctrl+R প্রেস করব, Ctrl+R, দেখেন উপরে একটা স্কেল আসছে, বাম পাশে একটা স্কেল আসছে, এই স্কেলে মাউসের ক্লিক দিয়ে ধরে টান দিব, দেখেন লাইন বের আসছে না, ক্লিক ধরে রাখবো, কিন্তু মাউসের লেফট ক্লিক, রাইট না, ধরে রেখে এই বরাবর এটাকে বসাই দিব, এখান থেকে আরটা নিয়ে নিচে একটা দিব, বাম পাশ থেকে নিয়ে পাশে দিব, এটাকে নিয়ে আবার এই পাশে দিলাম। আরে তাহলে এটা কি হয়ে গেল, আমার রুলার দিয়ে আমি চারপাশে কি করলাম, আটকায় দিলাম, এই দাগের বাইরে আমার কোনো লেখা যাবে না। আচ্ছা আরও কয়টা পার্ট লাগবে আমার, আরও দুটো লাগবে, সাদা নিছি, এখন কি লাগবে, গ্রিন লাগবে, তো বাদ দিছি কত, 0.25, তাহলে এর সঙ্গে আর্টবোর্ড যা আছে আমার পেজ যা আছে এর সঙ্গে 0.25 যুক্ত করব। ইমেজ থেকে যাব হচ্ছে আমরা ক্যানভাস সাইজ, ইমেজ সাইজ না, ইমেজ থেকে যাব হচ্ছে আমরা ক্যানভাস সাইজ। দেখেন আর্টবোর্ডের সাইজ কত, 3.25 বাই 1.75 ইঞ্চি আছে না। আচ্ছা এখান থেকে আমরা রিলেটিভে ক্লিক দিব, রিলেটিভে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সাইজগুলো কি হয়ে গেল, 0 হয়ে গেছে, কারণ 0.25 আমি কি করব, উইডেও 0.25 বাড়াবো, হাইডেও আমি 0.25 বাড়াবো। উইড কি একদিকে, উইড দুই দিকে, ওপরে এবং নিচে, হাইট বামে এবং ডানে, দুই পাশেই আমার যাবে, মানে কি 0.25কে দুই ভাগ করে দিবে, ওপরে যাবে 0.125, নিচে যাবে 0.125। তাহলে আমরা এখান থেকে রিলেটিভে ক্লিক দিব এবং মাঝখানের ঘরে যেন আমার এরকম একটা টিক চিহ্ন থাকে। এরপরে ক্যানভাস এক্সটেনশন কালার, মানে এখান থেকে যে সাইজটা আমার বাড়বে তার কালারটা কি হবে, আমরা ডিফল্ট হোয়াইট কালার রাখবো, অন্য কোনো কালার আমার দেওয়ার দরকার নাই। তাহলে এখান থেকে কমাইছি কত, 0.25, আমি 0.25কে বাড়ায় দিব, কথা বোঝা গেল, ওকে করে দিচ্ছি। দেখেন এইখানে দাগ ছিল, দাগ থেকে বাড়ছে কি না, এই যতটুকু বাড়ছে পুনরায় আবার রুলার দিয়ে আটকায় দিব,
আবার রুলার দিয়ে আটকায় দিলাম, তাহলে কয় পার্ট হলো? 2টা। এইটা হচ্ছে আমার প্রিন্টের পরে আমার হাতে আসবে, এর বাইরে কোনো লেখা যাবে না, এইখান থেকে আমার কাটা যাবে। আরেকটা পার্ট লাগবে, তার নাম কি? ব্লিড এরিয়া। আবার ইমেজ থেকে কি যাব? ক্যানভাস সাইজ, রিলেটিভে টিক চিহ্ন থাকবে, ব্লিডের জন্য কত? 0.25 ওকে দিয়ে দিলাম, বৃদ্ধি পাইছে। লাস্টেরটা রুলার দেওয়ার আমার কোনো দরকার নাই। এতটুকু কি বুঝতে পারছি? একটা পেজের 3 ভাগে আমরা ভাগ করে নিলাম। এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড একটা মাপ। কেউ কোনো কাজ করে না, এখানে আরও একটু কাজ আছে, আমি শেষ করে নিই, তারপরে বাসায় যে আপনারা করেন নি। তখন গ্রাফিক্স রিভার থেকে অথবা আমি এখানে সার্চ দিই বিজনেস কার্ড, যে কোনো একটা বিজনেস কার্ড স্যাম্পলভাবে একটা তৈরি করি। একদম এটাই তৈরি করতেছি, এখানে আহামরি তেমন কিছু নাই, ঠিক আছে। একটা আইকন আছে, মানে আইকন মানে কি? লোগো আছে না, একটা লোগো আছে। লোগোটা আমরা ফ্রি পিক থেকে নিচ্ছি। এটা কি রিপেয়ার নাকি? রিপেয়ার না, ধরেন আমি কার লোগো লেখা সার্চ দিলাম, নেটের যে অবস্থা, যেহেতু আমরা লোগো ডিজাইন এখনও শিখিনি, আপাতত ডাউনলোড করেই কাজ করি। এখান থেকে পিএইচডি নিচ্ছি, এখান থেকে ফ্রি নিই, পাবো? ভেক্টর নিতে চাইছিলাম না, আচ্ছা পাইছি, ধরেন এটা নিচ্ছি। তাহলে আমাদের লোগোটাও পাই গেলাম, এটা নিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করি, ঠিক আছে। ট্যাগলাইনকে উঠাই দিই, ব্যাকগ্রাউন্ডকে উঠাই দিচ্ছি, এটাকে সেভ করি, আপনার পিএনজি মোডে সেভ করে নিই। আচ্ছা, লোগো হয়ে গেছে। সবার প্রথমে আপনি একটা কালার অ্যাডজাস্ট নেবেন, সলিড কালার। এটার নাম দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর নিচেরটাকে ডিলিট করে দিবেন। এটাকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে নাম দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কি নাম দিলাম? ব্যাকগ্রাউন্ড নাম দিলাম। এখন ক্লায়েন্ট এখানে ডাবল ক্লিক দিবে, তার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নেবে, বোঝা গেল? তার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নেবে সে। আমি একটু ডার্ক টাইপের রাখি, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক টাইপের রাখলাম। এরপর একটা লোগো লাগবে, লোগোটাকে নিয়ে এসে ফাইল থেকে প্লেস ইমবেড, লোগোকে প্লেস করতেছে। লোগোকে প্লেস করার পরে সঙ্গে সঙ্গে লোগোকে প্রথমে রাস্টারাইজ করবেন, আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, বোঝা গেল? কন্ট্রোল-টি দিয়ে লোগোটাকে আমি আমার প্রয়োজন মতো পজিশনে রেখে দিচ্ছি, কারণ এখানে রাখতেছি আমি। কালার এখন আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি,
ওকে, এটাকেও আপনি কি করবেন, গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম দিবেন হচ্ছে লোগো হিয়ার। ঠিক আছে, যদি ক্লায়েন্ট লোগোটাকে চেঞ্জ করতে চাই এই ঘরে ডাবল ক্লিক দিবে, এখানে এসে লোগোটাকে সে প্লেস করে দিবে, এটাকে আই অফ করে দিয়ে এখানে এসে লোগো প্লেস করে দিলে কি হবে, এখানে লোগোটা বসে যাবে। ঠিক আছে, তাহলে আমার লোগো চলে আসলো, দেন আমার ব্যাকগ্রাউন্ডটা হইল। আচ্ছা, এখন একটা আমি ডেমো দেখে কাজ করব। ধরেন আমি বিজনেস কার্ড লিখে সার্চ দিই, যে কোনো একটা দেখি, একদম সিম্পল এটা নিতে চাইছিলাম, এটাকে নিয়ে একটু করার চেষ্টা করি। দেখেন এরা কিন্তু ব্র্যান্ড কালার ইউজ করছে না, ব্র্যান্ড কালার ইউজ করছে কি না, এক পাশে কি রাখছে, পুরো লোগোটাকে রাখছে। আচ্ছা, আমি তাহলে লোগোটাকে একটু চেঞ্জ করি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে রাখতেছি, এই বরাবর নিয়ে আসলাম, এখান থেকে রুলার দিয়ে একটু অর্ধেক করার চেষ্টা করতেছে, যে এর বাইরে কোনো প্রকার লেখা যাবে না, এখানে আমার একটা লোগো রইল। এখন ধরেন আমি এইটুকুর ভিতরে এটাকে সেন্টার কীভাবে করব, কথাটা ভালো করে বোঝেন, যতটুকু আমি স্কেল দিছি না এইটুকুর ভিতরে আমি এটাকে সেন্টার করব কীভাবে বলেন তো। এই রুলার থেকে এই রুলারের ভিতরে এটা কি আমার এক্স্যাক্ট সেন্টারে আছে কি না, এটা কীভাবে বের করব, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল সিলেকশন করবেন, করলাম কি না, লোগোকে ধরে এখন চলে যাবো হচ্ছে সিলেকশন টুলে, দেখেন অ্যালাইন চলে আসছে কি না, সেন্টার মিডল, কতটুকুর ভিতরে হয়েছে, যতটুকু আমার সিলেকশন আছে ওইটুকুর ভিতরে আমার লোগোটা কি হয়েছে, সেন্টার হয়েছে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেকশনটাকে উঠাই দিলাম, এটাকে ধরেন একটু উপরে এইভাবে আমি রেখে দিলাম, নিচে একটা কিউআর কোড দিয়ে দিব আমি একটা। আচ্ছা, এখানে কি আছে এটা দেখেন তো, একটা শেপ আছে, নিচের শেপটাকে এরকম রাউন্ড করতে পারবো কি দিয়ে, শেপ যখন নিব একটা অপশন আছে। আচ্ছা, শেপ নিয়ে একটা দেখি আমরা, তাহলে আমি তাহলে রাউন্ডই নিয়ে এই পাশ থেকে আমি একটা রাউন্ড শেপ এভাবে নিয়ে নিচ্ছি। এখানে ব্র্যান্ড কালার দিব, ঠিক আছে, আমার ব্র্যান্ড কালারটা হচ্ছে এই যে এই টাইপের যে ব্র্যান্ড কালারটা আছে এটা নিলাম। তাহলে এখন নিচে কই পাবো, এই যে নিচে আছে, এটাকে চেনটাকে উঠাই দিতে হবে কিন্তু ফুল রাউন্ড, এটা হবে আপনার, সরি হয়েছে। আচ্ছা, আর এদেরকে জিরো করে দিই, হ্যাঁ, এই দুটোকে আমরা জিরো করে দিলাম। ওকে, এখানে কি আছে, আইকনগুলো কোথায় নিব, কিছু কিছু কমন আইকন ম্যাক্সিমাম ডিজাইনে আপনার লাগবে, যেমন এই যে মানুষের আইকন, টেলিফোন, ওয়েব, লোকেশন আইকন, এগুলো কমন না, আপনি কী করবেন, ফ্ল্যাট আইকন থেকে এগুলো একবারে ডাউনলোড করে রেখে দিবেন, বারবার ডাউনলোড করার দরকার নাই, বোঝা গেল। আচ্ছা, তাহলে এই শেপটাকে আমি একটু উপরে দিচ্ছি, হ্যাঁ, এখানে থাক, এদেরকে আলাদা একটা গ্রুপে রাখবো। তাহলে আইকন নিব কই থেকে, ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকন থেকে অ্যানিমেশন আইকনও পাওয়া যায়, যারা ইউটিউবের কন্টেন্ট তৈরি করে তারা এখান থেকে অনেক আইকন পাওয়া যায়, যে অ্যানিমেট আইকন একদম ফ্রি, দেখেন অ্যানিমেট আইকনে গেলে এই যে বোঝা যায়, এগুলো সম্পূর্ণ ফ্রি, এই যে, ঠিক আছে, এগুলো ফ্রি আইকন। আচ্ছা, আমরা আইকনে যাই, প্রথমে লাগবে কি আইকন, ম্যান, কি রে ম্যাপ লিখলাম কেন, ম্যান, ধরেন এটা নিচ্ছি,
তাহলে এটাকে ভেক্টর ডাউনলোড করবো কীভাবে? হ্যাঁ, প্রথমে লগ ইন করতে হবে, আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে আগে। এরপরে আপনি যেটা নেবেন, এটা নিব, এডিট আইকন, রাইট ক্লিক, ইন্সপেক্ট, এসভিজি, রাইট ক্লিক, এডিট অ্যাজ, HTML, কন্ট্রোল A কন্ট্রোল C, রাইট ক্লিক। আচ্ছা একদম ভিতরে নিই, বারবার ইয়ে করবো না, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, আইকন নাম দিলাম, রাইট ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্ট, এর ভিতরে পেস্ট করে দিয়ে সেভ দিলাম, ক্লোজ করলাম। এটাকে এখন man.svg। আচ্ছা, এরপর আবার কি লাগবে? আর কি লাগে? ওয়েব না, ওয়েব আইকন লাগে, এটা নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসভিজি দিবে না, যেগুলো দেয় সেগুলো নামায় নিয়ে নি, সমস্যা নাই। তাহলে রাইট ক্লিক, web.svg, এগুলোর কোনো কপিরাইট নাই, ঠিক আছে। এরপর লাগবে হচ্ছে আপনার ইনভলভ, ইমেলের জন্য একটা লাগে না, ওটা অনেকে ওয়েব দিয়েই ছেড়ে দেয়, লোকেশনটা নেই, লোকেশনটা নিচ্ছি, একটু ইউনিক টাইপের নিই, 300, যে এসভিজি কই ফ্রি দিচ্ছে, কোনো অসুবিধাই হবে না, এসভিজি নিলে কোয়ালিটি ভালো হবে, এই আর কিচ্ছু না। সো আমার কাছে ভালো অপশন থাকতে খারাপটা কেন নিব রে ভাই, বুঝলেন? আমার নিজে তো টাকা খরচ হচ্ছে না। বাস, বাপরে ঝাঁকাঝাঁকি মনে হয় বেশি হচ্ছে। আচ্ছা, আইকনগুলো যা আছে তাই থাকবে, শুধু এখান থেকে আমরা কালারগুলোকে একটু পরিবর্তন করে রাখবো। আচ্ছা, এটার এক্সাক্ট সেন্টার করবো কীভাবে? কন্ট্রোল ধরে আগে এটাকে সিলেক্ট করে নিব, নিয়ে তারপরে আইকনে সিলেক্ট করব, দেন সেন্টার দিয়ে দিব, তাহলে আমার ওটা সেন্টারে বসে যাবে। আচ্ছা, এটার কালার চেঞ্জ করবো কীভাবে? হ্যাঁ, কী দিয়ে করব বলেন? রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, কালার ওভারলে, হয়েছে চেঞ্জ? ওকে। আচ্ছা, এরপরে কি আছে? নাম আছে না, ব্যক্তির নাম আছে না, মাইকেল জনস। টাইপ টুল নিচ্ছি, ক্লিক দিলাম, কন্ট্রোল টি দি, ফন্ট সাইজ কত? 10 থেকে 12। তাহলে মাইকেল, MICHAL, মাইকেল জনস, জনস। আচ্ছা, এখানে এই জনসটা আছে হচ্ছে আপনার থিনে আছে, মানে চিকন বা লাইটে আছে, ঠিক আছে। আর এগুলো ইতালিক আছে, ইতালিককে উঠাই দিচ্ছি, ইতালিক তো এটা তো সোজা করা যাবে না,
মনসেরাট, ও সবই তো ইতালিকি নাও আছে ফন্ট, আচ্ছা হোক ইতালিকে থাক, সমস্যা নেই। এই বরাবর দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি আছে, সলিউশন ম্যানেজার। ধরেন আমি সলিউশন ম্যানেজার কেন নিব, আমি আগে গ্রুপ করব, আগে ইয়োর নেম হিয়ার। একটা ফ্রি পিকে, এই যে ফ্রি পিকে আমরা ফাইল ডাউনলোড করি না, ফ্রি পিকে যদি আপনি ফাইল সেল করতে চান তাহলে আপনাকে এইভাবে ফোল্ডার ওয়াইজ ফাইলকে সাজাতে হবে। আমি যেভাবে সাজাচ্ছি ঠিক এভাবে আপনার সাজাতে হবে। ফোল্ডার নাম এখানে কি দিলাম, ইয়োর নেম হিয়ার, তাহলে এখানে নাম দিয়ে দিব হচ্ছে ইয়োর নেম, নাম দিয়ে দিলাম, ঠিক আছে, ইয়োর নেম। এবার কি আছে, ডেজিগনেশন বসবে, টাইটেল বসবে। তাহলে আমরা কি করব, আবার টি নিচ্ছি, নিয়ে ক্লিক দিচ্ছি, দিলাম এখানে হচ্ছে আপনার সলিউশন ম্যানেজার না কি ছিল এখানে, সলিউশন ম্যানেজার। এটার ফন্ট সাইজ কত, 6। এটা কি বোল্ডে হবে, রেগুলার বা একটু নর্মাল ফন্টে আমরা লেখার চেষ্টা করব, ঠিক আছে, সলিউশন ম্যানেজার। এখন এখানেও একটা আমরা স্কেল টেনে দিব, ঠিক আছে, এখানে একটা স্কেল দিয়ে দিচ্ছি যে এইটুকুর মানে একটা সবার একটা লাইন থাকবে যে এইটুকুর বাইরে লেখা আমার যাবে না, অ্যালাইন একদম আমরা এক্স্যাক্ট করে নিব। ওকে, সলিউশন ম্যানেজার নিলাম আমি। চাইলে এখানে আরেকটা নিতে পারি যে যদি কোনো আইকন বসাই বা যদি কোনো শেপ নিই, এই দুইটার বাইরে শেপের সাইজ যাবে না, মানে এখানে যে শেপের সাইজ আছে এর বাইরে কোনো শেপের সাইজ আমার হবে না, ঠিক আছে। এভাবে আমরা স্কেলগুলো নিব। আচ্ছা এ গেল। এরপর এখানে একটা সার্কেল আছে, তা সার্কেল নিচ্ছি, ইলিপস টুল নিলাম, ইলিপস নিলাম, কালার কি সেম না, আইড্রপার দিয়ে কালারটাকে পিক করে দিলাম। এখন দেখেন এটা বড় হয়েছে না ছোট হয়েছে, কন্ট্রোল টি দিয়ে অ্যাকচুয়াল মাপ করে দিব, ঠিক আছে। আর একটু বড় করতে হবে, ওকে। ডিম ওখানে মনে হচ্ছে, এখানে ঠিক আছে, ওখানে ডিমটা মনে হচ্ছে প্রজেক্টরের জন্য। আচ্ছা তাহলে একটু গ্যাপ দিয়ে আমি নিলাম। এরপরে এখানে কি আইকন আছে, ও ফোন আইকন তো নিয়ে নিই, ফোন, এটা নিচ্ছি। আচ্ছা এটা এটা বসায় আমার নামাজে যাব। এখানে আর একটু কাজ করতে হবে, এই যে আমরা আইকন বসাইছি না, কোনগুলো যে ম্যান আইকন, এটাকে একটা গ্রুপে রাখবো, একটা কন্ট্রোল জি, এখানে দিব হচ্ছে ম্যান আইকন। এরপরে সলিউশন ম্যানেজার, সলিউশন ম্যানেজার দেখেন তো টাইটেলের নিচে না উপরে, নিচে, তাহলে সলিউশন ম্যানেজারকে নামের নিচে বসাবো। এটাকে একটা রাখবো যে আপনার কি বলবো, জব টাইটেল, ঠিক আছে। এখন এই তিনটা কি একই না, আইকন, টাইটেল এবং জব টাইটেল, এই তিনটাকে নিয়ে একটা গ্রুপ বানাবো, ঠিক আছে, যে ইয়োর নেম অ্যান্ড টাইটেল। এটা হচ্ছে ওই যে আপনাদের যারা ওয়েব ডিজাইন শিখছেন, আপনার ক্লাস দেন নাই, আইডি নাম, ক্লাসের নাম ইচ্ছা মতো যাতে আপনি বুঝতে পারেন, ঠিক এই ফোল্ডারের নাম হচ্ছে আপনার ইচ্ছা মতো দিবেন, ইয়োর নেম অ্যান্ড টাইটেল হিয়ার, বাস। এখন যে কেউ আপনার এই ফাইলটা দেখলেই বুঝতে পারবে যে তার নাম এবং ডেজিগনেশন বা টাইটেল এর ফোল্ডারের ভিতর গেলেই সুন্দর করে সে পেয়ে যাবে।
আইকন আছে প্রথমে, আইকনটাকে আমি সামনে উপরে উঠে দিচ্ছি। আইকন, নেম, দেন কি জব টাইটেল। এইভাবে লেয়ারকে আপনার অর্গানাইজ করে দিতে হবে। আপাতত আমরা নামাজে যাই, নামাজ পড়ে এসে এরপরে বাকি কাজটা শেষ করব। এরপরে আপনাদের বাসার কাজ থাকবে মানে গ্রাফিক্স রিভার থেকে ডিজাইন দেখে ইউনিক একটা ডিজাইন তৈরি করে ফ্রি পিকে সাবমিট করা পিএসডি ফাইল। বোঝা গেল? ওকে, আচ্ছা চলো নামাজে যাই। এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে একটু উপরে উঠে দিলাম, বাস। চল নামাজে যাই, নামাজ পড়ে তারপর দেখেন। তাহলে আচ্ছা, আইকনগুলো সম্পূর্ণ নিচে রাখি। এগুলো এটা কি দিয়েছিলাম? ও এটা শেপ দিয়েছিলাম না? আচ্ছা, ফোন আইকনটা নিয়ে আসি। ব্লেন্ড অপশন, কালার ওভারলে, দেন কালার চেঞ্জ হয়ে যাবে। সেন্টার, মিডল। আচ্ছা, এখন যতগুলো লেখা আছে সবগুলো লেখা আপনি লিখবেন 6 পিটিতে। এখন যদি আপনার ফোন নাম্বার দুইটা হয়, দেখেন এখানে দুটো ফোন নাম্বার না, যদি ফোন নাম্বার দুইটা হয় একটা টেক্সট বক্সের ভিতরে লিখবেন। বোঝেন নাই? টাইপ টুল একটাই, মানে একটা টেক্সটটা নিয়েই দুটো ফোন নাম্বার লিখবো আমরা এন্টার দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে টাইপ টুল নিচ্ছি আমি 123.456.789, দেন এন্টার দিব। আবার কই গেল? হ্যাঁ, হেরে যায় তো। আচ্ছা, হেরে যাওয়ার কারণ আছে, কারণ কি বলুন তো? হ্যাঁ, কারণ কি হেরে যাওয়ার কারণ কি? ইন্টার দিচ্ছি তাই হেরে যায়, কারণ কি? নিচেগুলো এই যে দেখেন আমার কি বলো এটাকে, কার্নিং নাকি লিডিং কত আছে? লিডিংয়ের কাজ কি? কাল বলছিলাম লাইনের মাঝে গ্যাপটা দিবে। দেখছেন গ্যাপ? দেখছেন কত ছিল? আচ্ছা, আমরা এখান থেকে এভাবে দিয়ে এটাকে উঠাই দিচ্ছি। ওকে, দেন লাইন একদম অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, ফোন নাম্বার গেল, এরপরে এইভাবে বাকি কাজগুলো লেখা যাবে না। আচ্ছা, আমি শুধু ফিনিশিংটা দিই। এখন কাট প্রিন্ট হবে দুই রকমভাবে, একটা কর্নার এরকম আপনার শার্প কর্নার, আর একটা হয় রাউন্ড কর্নার। দেখা যায় না রাউন্ড কর্নার? এটা কিসে আছে? শার্পে আছে। অনেক সময় দেখবো যে এখানে আছে, দেখেন এই যে রাউন্ড কর্নার না। আমাকে ওই দুটো অপশন রাখতে হবে, ক্লায়েন্টের ওই দুটো অপশন রাখতে হবে যে ক্লায়েন্ট প্রিন্টের সময় কি প্রিন্ট নিবে, সে কি শার্প কর্নার প্রিন্ট নিবে না রাউন্ড কর্নার প্রিন্ট নিবে। এই দুটো পার্ট তাকে দেখা দিতে হবে।
তাহলে আমি এইগুলোকে সম্পূর্ণকে আমি একটু গ্রুপ করে নিই, সরি ধরেন এটা হচ্ছে আপনার ফোন নাম্বার হিয়ার, আর এটা আমরা বলতে পারি যে শেপ বা ডিজাইন লিখে সার্চ দিলাম, ডিজাইন দিলাম, ঠিক আছে। এরকম আপনার আরও যাবে। ফিনিশিং দেওয়ার আগে আপনি পুরো ডিজাইনটাকে একটু অর্গানাইজ করবেন। যেমন প্রথম আছে কি লোগো, লোগোর ফোল্ডারটাকে টেনে সবার উপরে দিব লোগো, তারপরে পাশে কী আছে নাম, নামটাকে টেনে লোগোর পরে দিব, এরপরে ফোন নাম্বার, এরপরে ইমেল অ্যাড্রেস, এরপরে যা আছে নিচে 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 আমার লেয়ারটাও ওই অনুযায়ী সাজাতে হবে, ঠিক আছে। এখন আসেন ব্লিডের কাজটা করি। একটা হচ্ছে আমার শার্প কর্নার, একটা হচ্ছে আমার রাউন্ড কর্নার। ক্লায়েন্টকে আমার বলে দিতে হবে এই ব্লিডের কালারটা এমন একটা কালার রাখবো যে কালার আপনি ডিজাইনের ভিতরে ব্যবহার করেননি। বুঝলেন এই বিষয়টা? আমরা শেপ নিচ্ছি একটা, দেখেন রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, প্রথমে শার্প কর্নার তৈরি করি। পুরো ডিজাইন থেকে আমি কি নিলাম, একটা শেপ নিলাম, পুরো ডিজাইন জুড়ে একটা শেপ নিলাম। শেপের কালারকে আমি ধরেন এমন একটা কালার নিচ্ছি যে কালার আমার ডিজাইনের ভিতরে ব্যবহার করা নাই। রেড কালার কি আছে আমার ডিজাইনে? নাই। আচ্ছা, কতটুকু অংশ বাদ যাবে বলেন তো? এই যে এইখান থেকে এইটুকু অংশ না? আচ্ছা, শেপ টুল ধরবো আমি, রেক্ট্যাঙ্গেল দিয়ে ঢেকে দিছি না, ওইটা ধরলাম, ধরার পরে আবার আমি শেপ টুলে যাব, রেক্ট্যাঙ্গেলই থাকবো, প্রথমে রেক্ট্যাঙ্গেলে কাজ করব। এরপরে এখান থেকে দিব হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। ওই যে পেন টুল দিয়ে কাজ করছিলেন মনে আছে? এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিবেন, অথবা সাবট্র্যাক্ট ফন্ট শেপ, আমরা সাবট্র্যাক্ট দিয়ে করি, যেহেতু বাদ দিব আমরা সাবট্র্যাক্ট দিলাম, দিয়ে মাঝেরটুকু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখেন বাদ হয়ে গেছে। কতটুকু বাদ দিলাম? যেখান থেকে আমার কাটবে। এটা কি হইল? শার্প কর্নার হলো। এবার কি দরকার? রাউন্ড কর্নার। এটা আইটাকে অফ করে দিই, পুনরায় আবার একটা রেক্ট্যাঙ্গেল নিব, আবার একটা রেক্ট্যাঙ্গেল নিব, সেমভাবে এটার কালারও আমরা এমন একটা কালার রাখবো যে কালার আমার ডিজাইনের ভিতরে নাই। আচ্ছা, সেম এখান থেকে আবার এইটুকু পার্ট ভিতরেরটুকু অংশ কেটে বাদ দিব, সেটা হবে কি রাউন্ড। তাহলে এখান থেকে নিব হচ্ছে আমি রাউন্ড রেক্ট্যাঙ্গেল, লেয়ারটাকে ধরবো, সেম এখান থেকে দিব হচ্ছে আমরা সাবট্র্যাক্ট ফন্ট শেপ। কি হলো? সাবট্র্যাক্ট ফন্ট শেপ দিলাম, এটাকে ধরলাম, রেডিয়াসটাকে আমি 5 পিক্সেল রাখতেছি, বেশি রাউন্ড করবো না, রেডিয়াস রাখবো হচ্ছে আমরা 5 পিক্সেল। দেন এই মাঝের অংশটুকু 5 কম হয়ে গেল, 10 রাখলে ভালো হতো। আচ্ছা 10ই রাখি, ডিফল্ট যা আছে তাই থাক। দেখেন এই যে কর্নার রাউন্ড হয়েছে কিনা? রাউন্ড হয়েছে। আচ্ছা, এটা শুধু রেক্ট্যাঙ্গেল, আর এটা হচ্ছে আপনার রাউন্ড রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল। ওকে, এই দুইটাকে একটা গ্রুপ বানাবো, নাম দিব হচ্ছে ব্লিড, নাম দিব ব্লিড। এটার আইটাকে অফ রাখবো, অলওয়েজ আইটাকে আমরা অফ করে রাখবো। এই যেখানে আইটা ছিল এটার উপর রাইট ক্লিক দিয়ে এখান থেকে ধরেন আমি এটা অন্য একটা কালার দিব, রেড কালার দিলাম, যে এটা ব্লিডের সময় কেটে বাদ যাবে। দেন ক্লায়েন্ট এখন যখন প্রিন্টে যাবে তখন এখান থেকে সে যে কোনো একটা অন অফ করে বসাই দিবে। এটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট। ফাইল অর্গানাইজ আপনাকে এভাবে করে জমা দিতে হবে।
সেম এখানে যেভাবে ফোল্ডারগুলো অর্গানাইজ করছি আপনাকেও এরকম অর্গানাইজ, লাস্টে একটা ফোল্ডার রাখতে হবে, নাম হচ্ছে আপনার ব্লিড। ক্লিয়ার? গ্রেডিয়েন্ট ইউজ করবেন। না, সেটা তো আপনি অবশ্যই দেখবেন যে ওই লেখাটা আমার নিচে পড়ে যাচ্ছে না উপরে পড়েছে, তখন আপনি ওপর নিচ করতে পারেন, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু লাস্টে আপনাকে ব্লেডের অপশনটা রাখতেই হবে। তাহলে এটা কি বাকি কাজটি কমপ্লিট করা যাবে? হ্যাঁ, আগামীকালকে আমরা ফ্লায়ার দেখব এবং ইউনিক ডিজাইন কীভাবে জেনারেট করবেন সেটাও দেখব। মানে একটা অন্য ডিজাইন দেখে বা 4-5টা ডিজাইন দেখে আমরা নতুন একটা ডিজাইন তৈরি করব, ফ্লায়ার হোক, সেটা আপনার বিজনেস কার্ড হোক, তৈরি করে ওইখানে ফাইল সাবমিটের জন্য পাঠাবো। কথা বোঝা গেল? এবং আপনাদের যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়, প্রথমে 10টা ফাইল দিতে হবে এখানে ফ্রিপিকে। ফাইল সাবমিটের সময় সেলের জন্য 10টা ফাইল সাবমিট করতে হয়, 10টা। তো 10টা অ্যাপ্রুভ হবে, সমস্যা নাই, যে কোনো একটা অ্যাপ্রুভ হলেই হবে। সবারই 10টা করে ফাইল রেডি করবেন, হোক সেটা 10টা আপনার বিজনেস কার্ড, হোক সেটা ফ্লায়ার। কথা বোঝা গেল? আচ্ছা।